আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি গত শুক্রবার নামাজ পড়তে যাই, তো নামাজের শেষে সালাম ফিরে পেছনের কাতারে দেখি এই মেয়েটা বসে নামাজ পড়তেছে আমাদের সাথেই। তো তার গায়ের পোশাক দেখে আমার একটু মায়া হলো যে এই পোশাকেও আছে। আর সেদিন কোনো অনুষ্ঠান বা মাহফিল অনুষ্ঠান কিছুই ছিল না, তারপরেও সে গেছে তার বাবার সাথে। তো পরের শুক্রবার আমি বাজার থেকে একটা বোরকা নেই এবং যা যা লাগে আর কি, প্রায় 900 টাকার মতো খরচ হয় মাত্র। তো এইটুকুই পোশাক ওনাদের কপালে জোটে না। গ্রামে এমন অনেক দরিদ্র মানুষ আছে যাদের কপালে এতটুকু কাপড়ও জোটে না। তো যাই হোক, আজকে গোসল করিয়ে কাপড় চাপড় পরিয়ে বা বোরকাটা পরিয়ে আমরা আজকে মসজিদে নিয়ে যাব। আর দেখতে পারবেন শেষে যে কত সুন্দর দেখা যাইতেছে বোরকাটা পরে, একদম চিনাই যাবে না, দেখতে পারবেন। তো যাই হোক, মোটামুটি আমাদের এদিকের কাজ শেষ, বোরকাটা আনা এবং সাজানো গোছানো। তারপর আমি তাকে নিয়ে যাই মসজিদে। দেখতেই পাচ্ছেন তাকে আর চিনাই যাইতেছে না। আগের সপ্তাহে তার পোশাক কি ছিল, আজকে তার পোশাকের পরিবর্তন কতটা। মাত্র 900 টাকায় এতটা পরিবর্তন করা যায়, এতটুকুই তাদের কপালে জোটে না। তো যাই হোক, নামাজ শেষ করে আমরা বাইরে যাব এবং তার মায়ের সাথে পরিচয় করে দেবো, আপনাদেরকেও দেখাবো এবং তার মায়েরও একটা রিয়াকশন দেখবো আমরা যে কিরকম খুশি হয়েছে উনি, আপনারা দেখতে পারবেন। তো সবাই মানে চিনতেই পারতেছে না এই মেয়েটাকে। যাই হোক, ইনি হচ্ছেন ওনার মা এবং ভাই। আর ওনার ভাইয়ের পরনের কাপড় দেখেই বুঝতে পারতেছেন যে ওনার ফ্যামিলির অবস্থা কিরকম। যাই হোক, দেখতেই পেলেন একটা মেয়েকে আমি পোশাক দিলাম এবং আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি। তো যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদের জন্য আমি আমার পুরো কাজের প্রসেস দেখাইতেছি। আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি, গ্রামের সাধারণ মানুষদেরকে আমি হাতের কাজ শিখাই এবং তাদেরকে দিয়ে কাজ করাই। তো চলুন, আপনারা দেখতে পারবেন যে এনাদেরকে কেন আমি এই টাকাগুলো দিচ্ছি। এনারা এই টাকাগুলো কাজ করে, হাতের কাজ, এবং এই কাজটা আমি শিখিয়েছি। আমার গ্রামে 250 মানুষ আছে যাদেরকে আমি কাজ শিখিয়েছি এবং এনারা বিল এইভাবে নেয়। আমি সবার পাশে আছি গ্রামের মানুষদের। আমাদের যে 250 মানুষ আছে তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে, অনেক বিধবা মানুষ আছে, 5-6 জনের মতো বিধবা মানুষ আছে যারা আমার এই কাজ দিয়ে ওনাদের সংসার চালায় বা জীবিকা চলে। তো আপনারা একটু সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি কাজের প্রসেসটা দেখাইতেছি যে আমাদের কাজগুলো কিরকম হয়। তো শুরুতেই আমি কাজ শিখাই মানুষদেরকে, এইভাবে সাজিয়ে নিয়ে সবাইকে একসাথে কাজ শিখাই। তারপর তারা বাড়ি বাড়ি কাজ করে, মুরব্বী মানুষও কাজ করে, দেখতেই পেলেন। এবং ছেলেপেলেরা কিছু আছে যারা লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো করে কিছু টাকা উপার্জন করে। তো কাজগুলো বাড়িতে যখন শেষ হয়ে যায় বা ওনাদের বানানো হয়ে যায়, তারপর আমরা এগুলো জমা নেই। তো বৃদ্ধা, এমনকি বৃদ্ধ, সাথে বিধবা এবং বেকার ছেলেপেলে, দেখতেই পেলেন যে সবাই মিলে এই কাজটা করতেছি। গ্রামে আমরা একটা উদ্যোগ নিয়েছি, এটা 4 বছর ধরে আমি এই ব্যবসাটা করতেছি। তো অনেক মহিলা মানুষ কাজ করে, ওনারা বাড়িতে বসে থেকে মাসে 8-10 হাজার টাকার পর্যন্ত কাজ করতে পারে। তবে এই 10 হাজার টাকার কাজ করতে পারে ওটা ওনারা 4 বছর পরিশ্রম করার পরে পারতেছে। 4 বছর ধরে ওনারাও কাজ করে আমার কাজ। এতে আমি অনেক মানুষকে সাহায্য করার চেষ্টা করি, মানে আমার সামর্থ্য অনুযায়ী। আমিও অতটাও মানে বড়লোক ফ্যামিলির ছেলে না, আমিও মধ্যবিত্ত ছেলে। তো অনেক কষ্টে এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। তো এখন দিন শেষে সবার হাসি মুখটা দেখতে পারি, এটাই আমার জন্য শান্তি যে এতগুলো মানুষ কষ্ট করার পর আমরা এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। সবাই খুশি, টাকাগুলো যখন পায় সবার আনন্দটাই অন্যরকম। তো যাই হোক, বুঝতে পেলেন আমার কাজটা কীরকম হয়। সবাই একটু সাপোর্ট করবেন যেন আরও ভালো কিছু করতে পারি সামনে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।